আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হোয়াট রিলিজিয়াস অ্যালিগরি ডু ইউ ফিন্ড ইন ক্যান্টো অন অফ দ্য ফেরি কুইন? অর্থাৎ ফেরি কুইন এর ক্যান্টো অন এ আপনি কোন ধর্মীয় রূপক খুঁজে পান, অ্যালিগরি খুঁজে পান, রিলিজিয়াস অ্যালিগরি খুঁজে পান? এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম সহজ প্রশ্নের উত্তর সবগুলো একসাথে পেতে অবশ্যই ডেসক্রিপশনে যোগাযোগ করবেন। শুরু করছি। দ্য ফেরি কুইন ব্লেন্ডস moral, spiritual and religious allegory. The Reformation was the most important religious movement of Spencer's time. In his epic, Spencer shows it through symbols and stories. অর্থাৎ দ্য ফেরি কুইন নৈতিক, আধ্যাত্মিক এবং ধর্মীয় রূপককে মিশ্রিত করেছেন। সংস্কার ছিল স্পেন্সারের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আন্দোলন। স্পেন্সার তার মহাকাব্যে প্রতীক এবং গল্পের মাধ্যমে এটি দেখান। স্পেন্সার স্ট্রংলি সাপোর্টেড দ্য রিফর্মড চার্চ অফ ইংল্যান্ড। হি thought it was the only true church. He was against the Pope and the Catholic Church. স্পেন্সার ইংল্যান্ডের সংস্কার চার্চকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। তিনি ভেবেছিলেন এটি একমাত্র সত্য গির্জা। তিনি পোপ এবং ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ছিলেন। দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ডস ফর দ্য রিফর্মড চার্চ অফ ইংল্যান্ড। হি ফাইটস corruption, pride and the many evil of papacy, paganism and Catholicism. রেড ক্রস নাইট ইংল্যান্ডের সংস্কারিত চার্চের প্রতিনিধিত্ব করেন। তিনি দুর্নীতি, অহংকার এবং পোপতন্ত্র, পৌত্তলিকতা এবং ক্যাথলিক ধর্মের অনেক মন্দের বিরুদ্ধে লড়াই করেন। দ্য প্যারেন্টস অফ লেডি উনা represent humanity. The foul dragon that has imprisoned them represents the Pope of Rome. লেডি উনার পিতামাতা মানবতার প্রতিনিধিত্ব করে। যে জঘন্য ড্রাগন তাদের বন্দি করে রেখেছিল সে রোমের পোপের প্রতিনিধিত্ব করে। দ্য মনস্টার ইরোর ইজ হরিবল ক্রিয়েচার। Its face is like a woman and its lower part is a serpent. It represents mistakes and errors that humans like in life. মনস্টার এরর একটি ভয়ঙ্কর প্রাণী। এর মুখটি একজন মহিলার মতো এবং নিচের অংশটি একটি সর্প। এটি মানুষের জীবনে করা ভুল এবং ত্রুটিগুলিকে প্রতিনিধিত্ব করে। The fight between the Red Cross Knight and the Monster Error shows the conflict between Protestantism and Catholicism. The books and
papers permitted by error refers to the pamphlets written against Queen Elizabeth by the Roman Catholics. অর্থাৎ রেড ক্রস নাইট এবং দানব এররের মধ্যে লড়াই প্রোটেস্ট্যান্টিজম এবং ক্যাথলিক ধর্মের মধ্যে দ্বন্দ্বকে দেখায়। এররের দ্বারা বমি করা বই এবং কাগজপত্রগুলি রোমান ক্যাথলিকদের দ্বারা রানী এলিজাবেথের বিরুদ্ধে লেখা পুস্তিকাগুলিকে নির্দেশ করে। The mission of Lediuna, who stands for truth, is to free her parents. The Red Cross Knight helps her in this task. সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা লেডি উনার লক্ষ্য হলো তার বাবা মাকে মুক্ত করা। রেড ক্রস নাইট তাকে এই কাজে সাহায্য করে। In other words, the people of England who followed the Reformed Church, in other words, people of England who followed the Reformed Church had to face the combined power of Pope and Philip of Spain. They had to fight against the evils and corruption of the Catholic Church to restore the true Church of England. অন্য কথায় ইংল্যান্ডের জনগণ যারা সংস্কারিত চার্চের অনুসারী ছিল তাদের পোপ এবং স্পেনের ফিলিপের সম্মানিত ব্যক্তিদের মুখোমুখি হতে চেয়েছিল। ইংল্যান্ডের প্রকৃত চার্চ পুনরুদ্ধার করার জন্য তাদের ক্যাথলিক চার্চের মন্দতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন এবং এই সবগুলো সহজ প্রশ্নের উত্তর একসাথে পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে।